আমি যেখানে সুখের সন্ধানে গিয়েছি সেখান থেকেই দুঃখ নিয়ে ফিরেছি। ভালো থাকুক তারা, ভালো থাকার অধিকার কেড়ে নিয়েছে যারা। তুলিকা ভেতর ভেতর বহুত কষ্ট পাচ্ছে। সুখের সন্ধানে গেছিল মিঠির দাদাকে ভালোবেসে সুখে শান্তিতে সংসার করতে, কিন্তু সংসার করতে পারেনি তিনটে মানুষের জন্য। তারপরে তো শ্বশুর শাশুড়ি আছেই, এক হলো মিঠি, এক হলো মিঠির দাদা, আর এক হলো নেহা। এই নেহা বিয়ের আগে থেকে মিঠির দাদাকে দাদা বলতো, তারপরে মিঠির দাদার সাথেই পরকিয়া করতে লাগলো। বাড়িতে বউ তুলিকা এক ঘরে যেদিন মানে আলাদা ঘরে যেদিন ঘুমাচ্ছে, ধরা পড়ে যাওয়ার পরে মেয়েটাকে চরিত্রহীনা বলে তাড়িয়ে দিয়ে অপবাদ দিয়ে বার করে দিয়েছিল তুলিকাকে। সেই তুলিকাকে একদিনের জন্য মানাতে যায়নি মিঠির দাদা। আজকে ওর বুকের ভেতরটা কেন ফেটে যাচ্ছে? যারা যারা বলছো যে তুলিকা কেন মুখ খুলছে না, মুখ খুলছে তো এইভাবেই। ও কথার ছলে কিন্তু সবটা বলছে, তোমাদের বোঝার ক্ষমতা নেই। ও কিন্তু সেদিনও বলেছে যাকে অভদ্র অশিক্ষিত বলেছে, মানে আমি অশিক্ষিত অভদ্র, কিন্তু আমি লুকিয়ে বিয়েটা করতে পারলাম না, এগুলো বুঝে না। ও কিন্তু সবটাই বলছে তুলিকা ভিডিওর মাধ্যমে পুরোটাই মুখ খুলছে একটু একটু করে, তোমরা সেটা বুঝতে পারছো না। কথার ছলে গানের ছলেও কিন্তু পুরোটাই বলছে, এবং ওকে যে আজও ভালোবাসে তুলিকা সেটাও কিন্তু বলছে। তোমাদের বোঝার মতো ক্ষমতা নেই কেন বলো তো? আজকে যদি তুলিকা অন্যায় করতো, তুলিকা যদি ভুল কাজ করতো, তাহলে মেয়েটাকে বাজে বদনাম দেওয়া হতো। তুলিকার চোখের জলগুলো না সত্যি রিয়েলি বলছে, আমাদের চোখের জল বেরিয়ে আসছে। ওর প্রত্যেকটা ভিডিও, ওর প্রত্যেকটা ভালোবাসার ভিউয়ার্সরা বলছে, বোন তুমি এই ধরনের রিলস, এই ধরনের কথাবার্তা বলো না, আমাদের চোখের জল চলে আসছে। ওর প্রত্যেকটা কথার মধ্যে তোমরা বুঝে ফেলো যে ওর সাথে কি হয়েছে, একটু বুঝে ফেলার চেষ্টা করো। তুলিকার সাথে যে অন্যায়টা করেছে না এই নেহার মিঠি এবং মিঠির দাদা মিলে, এর প্রতিশোধ ওদেরকে দিতে হবে। আর তোমরা যারা যারা আমাকে জ্ঞান দিচ্ছ না, তুলিকা তো মুখ খুলছে না, ওই পরকিয়া করে বেরিয়ে গেছে। তুলিকাকে এই কথাটাও বলা হয়েছিল জানো, মিঠির দাদা কি বলেছিল তুলিকার কাছে। তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। সত্যি বলছি, আমি তো একটা মেয়ে, ওর ভিডিওগুলো দেখে ভীষণ কষ্ট লাগছে, বিশ্বাস করো, রিয়েলি বলছি। ও কিন্তু সবটা মুখ খুলছে, ও যে মুখ না খোলা কিন্তু নয়। এই কথাটাও বলেছিল তুলিকার মিঠির দাদা যে আমি এইভাবেই চলবো, আমার সাথে যদি তোমার সংসার করতে হয় করো, আমি নেহাকে ভালোবাসি, তোমাকেও রাখতে চাই, নেহাকেও রাখতে চাই। একটা মেয়ে সবের ভাগ দিতে পারে, স্বামীর ভাগটা না দিতে পারে না, জানো তো। তুলিকার তখন কি করা উচিত ছিল? মেনে নেওয়া উচিত ছিল। নেহার সাথেও প্রেম করতো আর তুলিকাকেও রাখতো, এটা কি মেনে নেওয়া উচিত ছিল? তুলিকা রাগ অভিমান করে বেরিয়ে গেছিল, একদিনের জন্য মানাতে যায়নি, ডাইরেক্ট কোর্টে। মেয়েটা এতটাই আঘাত পেয়েছে, পারছে না, যতই হোক তাকে ভালোবেসে তার বাড়িতে গেছিল, স্বামী বলে গ্রহণ করেছিল, যতই হোক ডিভোর্স হয়ে যাক, তার সাথে তো সংসার করেছিল, একদিনের জন্য হলেও তো করেছিল। সে তো একদিন নয়, একটা বছর সংসার করেছিল। একটা বছর পর যখন ওদের বিবাহবার্ষিকটা হয়, তারপরেই নেহার সাথে মিঠির দাদা ইন্টুকুলুকুলু করছিল, সেটা দু চোখে দেখে নিয়েছিল। মিঠির দাদার মুখ খোলার ক্ষমতা নেই। যদি আজকে তুলিকার দোষ থাকতো না, তুলিকার যদি আজকে দোষ থাকতো, তাহলে মিঠি এবং মিঠির দাদা মিলে কাটাছেড়াই সোশ্যাল মিডিয়াতেই করতো। আজকে নিজেদের দোষ আছে বলে। আর তোমরা যারা যারা বলছো তুলিকা কেন মুখ খুলছে না, হ্যাঁ তুলিকা ডিরেক্ট মুখ খুলছে না, কিন্তু কথার ছলে পুরোটাই মুখ খুলছে, পুরোটাই ওর সাথে যা যা হয়েছে কিন্তু পুরোটাই বলছে। তোমরা বোঝার চেষ্টা করো, ওর রিলসের মাধ্যমে, ওর কথার ভয়েস ভিডিওর মাধ্যমে কিন্তু বলছে, ঠিক আছে? সুখের সন্ধানে গেছিল, কিন্তু তারা দুঃখ দিয়েছে, আর যারাও দুঃখ দিয়েছে তারাই সুখ করছে। সত্যি কথা বলবো, তুলিকার পাশে আমরা আছি, কারণ তুলিকা যতই ধরনের ভিডিও না হবে তত আমাদের কষ্ট হবে, তত রাগ ধরবো ওই মিঠির দাদার আর মিঠি, ওকে ছেঁচবো, ওই দুটোকে ছেঁচবো, তার সাথে ওই নেহাকেও ছেঁচবো। নেহা কি করে, যাকে দাদা বলতিস তাকে কি করে মানে বিয়ে করতে পারিস? আর সব থেকে বড় ব্যাপার, বিয়ে করেছিস ঠিক আছে, এখন ডিভোর্স হয়ে গেছে, এখন বিয়ে করেছিস, কিন্তু যখন বাড়িতে বউ ছিল তুলিকা, তখন তুলিকা থাকাকালীন তোর মনে হয়নি একটা মেয়ের সংসার নষ্ট করছিস, তার সাথে পরকিয়া করছিস? তো মানলাম মিঠি দাদা নোংরা, মিঠি দাদা তোর সাথে পরকিয়া করছে, তোর মনে হয়নি তুই একটা মেয়ে হয়ে নেহা, তোর মনে হয়নি আমি একটা মেয়ে, আমি আর একটা মেয়ের সংসার নষ্ট করবো না? সে ভালোবেসে এই বাড়িতে এসেছে, তাকে বাড়িতে নিয়ে এসেছে মিঠির দাদা, তোর মনে হয়নি? পাশের রুমে তুলিকা ঘুমাচ্ছে বলে আর তোরা তার পাশের রুমে ইন্টুকুলুকুলু করতে গেছিলিস, হোটেলেও গেছিলিস, লজ্জা লাগে না? আর সেখানে গার্ড দিয়েছিল কে? এই মিঠি, লজ্জা লাগে না মিঠি? তোর সাথে যদি শঙ্কর এটা করে তুই মেনে নিবি? এগুলো যদি শঙ্কর করে মেনে নিবি? তুই কি ভাবিস যে তুলিকার ডিরেক্ট মুখ খোলেনি বলে আমরা বুঝতে পারছি না? তুলিকার কথাবার্তা যারা বোঝা তারা বুঝতে, তুলিকার সাথে যা যা হয়েছে ভিডিওর মাধ্যমে
রিলসের মাধ্যমে কিন্তু তুলে ধরছে, সেটা বন্ধুরা বোঝার চেষ্টা করো। প্রত্যেকটা ভিডিও দেখো, প্রত্যেকটা ভিডিওতে বুঝতে পারবে ও কিন্তু পুরোটাই তুলে ধরছে। ও হয়তো আমাদের মতো এরকম বলতে পারে না, বাট ওইরকম ভদ্র বাড়ির মেয়েকে যেভাবে অন্যায় করেছে, এটা তো একটা অভদ্র। যাকে নিয়ে এসেছে এই যে নেহা, সে একটা অভদ্র ছোট লোক, ঠিক আছে। বিয়ের আগে মানে দাদা দাদা বলতো, মানে তুলিকার সাথে বিয়ে হওয়ার আগে দাদা 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 করে একদম মরে যেত মিঠির দাদাকে। সে তাকে কি করে মানে প্রেম করতে পারে? সে তো অন্য কারোর বর ছিল, তাই না? সে কি করে প্রেম করতে পারে? তোকে ননদ হিসাবে দেখতো তুলিকা। এই যে নেহাকে না ননদ হিসাবে দেখতো, মিঠিকে যে চোখে দেখতো, এই নেহাকেও সেই চোখে দেখতো। সেই ননদই তার বরের সাথে বিয়ে করে বসলো, যাকে দাদা বললো দাদার সাথেই বিয়ে করে বসলো, দাদার সাথেই প্রেম করে বসলো, দাদার সাথেই পরকীয়া করে বসলো। এটাই দুঃখের বিষয়, বললে বিশ্বাস করবে না বন্ধুরা। এই যে মিঠির দাদা আরো কত মেয়ের সাথে চ্যাটে কথা বলেছে, অনেক কিছু তোমাদের সামনে দেবো, কালকে একটা দিয়েছি, আরো দেবো, একটু ওয়েট করো। এক এক করে শুধু বোমা ফাটাবো। একটা নোংরা ছেলে, বুঝেছো? সত্যি কথা বলছি, খারাপ লাগে তুলিকার চোখের জলটা না, সত্যি খারাপ লাগে। তুলিকা সত্যি নিঃস্বার্থ ভালোবাসা ছিল। আর একটা কথা দেখো, কোথায় তুলিকা আর কোথায় নেহা। ছি, পিড়িতে মজিয়া মন কিবা হাড়ি কিবা ডোম, সেই হয়েছে মিঠির দাদার। পিড়িতে মজিয়া গেছে কিবা রূপ আর কিবা যৌবন কিবা গুণ, কিছুই না দেখে বিয়ে করেছে। এ দেখো না, পায়ের তলায় পিষবে নেহা। আর এই মিঠির দাপট দুদিনে ভেঙে দেবে। যদি না হয় তোমাদের জুতো আমার গাল, আমি তো এটা নিয়ে কন্টেন্ট করবোই। আমি এই কন্টেন্ট এত সহজে ছাড়ছি না, যতক্ষণ না আমি দেখবো, যতক্ষণ না তুলিকার মনের জ্বালা যতক্ষণ না মিটাতে পারছে, ভিডিওর মাধ্যমে তো মিটাবেই, ওইভাবে তো মিটাবেই। যতক্ষণ না মিটাতে পারছে ততক্ষণ আমরা তুলিকার পাশে আছি, তুলিকার পাশে সারা জীবন থাকবো। আমি তো চাইবো তুলিকা এর থেকে ভালো ছেলে পাবে, তুলিকার জীবন আরো সুখের হবে। কিন্তু তুলিকাকে যে ব্লেমগুলো দিয়েছে সেগুলো তো এত সহজে মেনে নেওয়া যাবে না। তুলিকা নাকি পরকিয়া করে তার বাড়ি চলে গেছে, তার গ্রামের ছেলেকে প্রেম করতো, পরকিয়া করার জন্য চলে গেছে। কি কি মিঠির দাদা বলনি? বলেছো তো। এই নেহা বড় বড় জ্ঞান দিচ্ছে না, যে একটা মেয়ের জন্য চোখের জল। ও রিলসগুলো করেছে, আমি শোনালেই শোনাতে পারতাম, আমার দরকার নেই ওদের কিছু শোনাবার। নেহার রিলসগুলো দেখছি আর মাথা গরম হয়ে যাচ্ছে। আর একটা ভিডিও করেছে না, এখানে প্রমাণ, দাঁড়াও ভিডিওটা দাঁড়াও দেখাচ্ছি, এক মিনিট। হ্যাঁ, এটা একটু শোনাচ্ছি, দেখাবো না, আমি শোনাচ্ছি, একটু দাঁড়াও এক মিনিট। এই যে সিক্রেট সম্পর্ক বলে কথা, সিক্রেট সম্পর্ক ছিল এদের। সেই সম্পর্কটা জেনে গেছিল কে? তুলিকা, ঠিক আছে। সেটা আবার রিলসের মাধ্যমে দিয়েছে, কতটা নির্লজ্জ। বলছে বল ছেড়ে গেলে যাওয়া হলো না, বল থেকে গেলাম দুজনের। বলছে ছেড়ে যাওয়া যায়? সিক্রেট সম্পর্ক আমাদের, সিক্রেট সম্পর্ক। এই সিক্রেট সম্পর্কটা কারণ আছে, এই কথাটা কেন রিলসের মধ্যে দিয়েছে বলবো। তুলিকা এই কথাটা বলেছিল যে তোমাদের সিক্রেট ভালোবাসা তো আমি জেনে গেছি। যেদিন ফার্স্ট তুলিকা জানতে পারে সিক্রেট ভালোবাসার উচ্চারণটা, সিক্রেট উচ্চারণটা তুলিকা করেছিল, তাই তুলিকাকে শুনিয়ে এই রিলসটা করেছে। বুঝেছো বন্ধুরা? তোমরা ভাববে এত কথা কি করে হলো তোমার। সবটা আমি জানি, একটা মেয়ের সর্বনাশ করেছে। এই সর্বনাশটা মিঠির সাথেও হবে, মিলিয়ে নিও। একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের জীবন নষ্ট করেছিস, সংসার থেকে তাড়িয়েছিস। তোর বান্ধবীর সাথে তোর দাদা প্রেম করছে বলে, তোর বান্ধবী যাতে ঠিকঠাক প্রেম করতে পারে, বিছানায় সুখ মিটাতে পারে, তুই গার্ড দিয়েছিস মিটি। এটা যদি শঙ্কর করে তোর সাথে, ঠাকুর করে যেন করুক। আমি একটা মেয়ে হয়ে চাই না, কিন্তু করুক। কারণ তুলিকা চোখের জলটা আমরা মেনে নিতে পারছি না। তুলিকা একটা রিলস করছে, চোখের জল জল করছে। বিশ্বাস করো বন্ধুরা, তুলিকার সাথে যা অন্যায় করেছিস তোরা, নেহা আর তুই মিঠি আর তোর দাদা, তোদের তিনজনকেই ভোগ করতে হবে। আর সেটা তোরা প্রস্তুত হয়ে যা, তোদের তৈরি হয়ে যা, তোরা শুরু হবে। চোখের জল তুলিকার বিনা স্বার্থে ভালোবেসেছিল, ঠিক আছে। মেয়েটার কোনো দোষ ছিল না, মেয়েটা একটা ভদ্র বাড়ির মেয়ে, সে ছাপড়ি নয়। আর যে নেহাস ছাপড়ি, তোর সাথে ম্যাচ করবে, ও তো ছাপড়ি ছিল না, তাই তাকে নিয়ে সংসার করতে পারলি না। একটা ঘরোয়া মেয়ে ছিল, ওই যে পালবাড়ির মেয়ে তোদের সাথে মানাতো, ওই চিঙ্কির মেয়ে ঝিঙ্কিকে, বুঝলি? ও হলো শর্ট ড্রেস পরে নোংরামো করতে পারে, একটা গৃহস্থ বাড়ির মেয়েকে তোদের সাথে মানাবে না। সেটাই হয়েছে তুলিকার সাথে। তুলিকা একটা ছিল হিরে, ঠিক আছে। বাদরের গলায় কি আর হীরের মুক্ত মানায়? ওই শুয়োরের গলাতেও মানায় না। তো তোরা হলো একটা শুয়োর, ভুল করে হিরেটা চলে গেছিলো তোদের বাড়িতে। তো সেই হিরে তো যেখানকার সেখানেই যাবে, তার জন্য ভালো কিছু ওয়েট করছে। তুলিকার তো সত্যি বিয়ে দেওয়া উচিত ওদের মা বাবার। তুলিকার একটা ভালো ছেলে দেখে বিয়ে দেওয়া উচিত। আর তুলিকা যদি চাই, অনেকের বিতৃষ্ণা জমে যায় যে না আর বিয়ে করবো না, তুলিকা তুমি একাও থাকতে পারো। তোমাকে এই বিয়ে নিয়ে অনেকেই বলছে তুলিকা তুমি বিয়ে করো না, প্লিজ বলো না। দেখো, একটা ছেলেকে ভালোবেসেছিল, প্রথম ভালোবাসা তো ভুলতে কি পারে। প্লিজ তুলিকাকে থাকতে দাও। আমরা তো তুলিকার পাশে আছি। তুলিকা যেটা পারেনি সেটা আমরা করে দেখাবো ভিউয়ার্সরা, ঠিক আছে। আমরা ওই মিঠির দাদাকে আর মিঠিকে ছেঁচবো, অন্যায়ের পর অন্যায় করেছে, নেহাকেও ছেঁচবো। যেটা তুলিকা পারেনি সেটা আমরা করবো। আমরা তো তুলিকার ভিউয়ার্স, আমরা তো তুলিকার ভালোবাসার লোক। আমরা ওকে কিভাবে ছেঁচবো মিঠির দাদাকে, এমনি চাকি পিছন করে ছেঁচবো, ঠিক আছে। চল, ভিডিওটা এটুকুই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আরো অনেক কিছু প্রমাণ দেবো, শুধু তো মেসেজটা দিয়েছি। আর এই মেসেজটা কাকে করেছে তোমরা এখনো জানো না, সেটা পরে বলবো। আমারই কাছের মানুষ, এটুকু তোমাদেরকে বলে দিলাম। আমারই কাছের মানুষ, আমারই একটা বোন, ব্যাস এটুকুই থাক, সবটা জানাবো। সেই বোনটা মানে আমার নিজের বোন নয়, বাট আমার বোন। এই সোশ্যাল মিডিয়ারই অনেকের সাথেই করেছে, ডুমডুম ডুডুম 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 ডুডুম। এবং তোমরা কি এটা জানো, এই ভিডিওতে বলেই দিই, তোমরা কি এটা জানো, এই নোংরা চোদার ছেলেটা, সরি গাল দিয়ে দিলাম,
বলেছিল শঙ্করের বোন যদি আমার থেকে একটু ছোট হতো তাহলে ওকেই আমি বিয়ে করে নিতাম। এর একটা হিস্ট্রি আছে, আমার কাছে অনেক কাহিনী আছে, পরে বলবো। শঙ্করের বোন না তো মুখে মুততেও যাবে না তো। চলো টাটা।